স্যার এটা ঠিক না স্যার, এটা আপনি আপনি ভুল করতেছেন। স্যার ছাড়েন, আপনি যে কাজটা করতেছেন এটা সম্পূর্ণ ভুল কাজ। স্যার ছাড়েন। শোনেন, আপনাদের মতো বসের কারণে এই বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত নারী থাকা সত্ত্বেও তাদের স্বামীরা তাদেরকে চাকরি করতে দেয় না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই না এদিকে যাচ্ছিলাম তো, হ্যাঁ। ভাবছিলাম যে ইবা কি অফিসে চলে গেছে নাকি আছে, এর জন্য আসলাম। ইবা আছে তো, বাসায় আছে, আসেন। এরকম ভিজে টিজে গেলেন বিষয়টা। না মানে এই আচ্ছা আসেন আসেন, বাসায় আসেন। হ্যাঁ ইবা দেখো, তোমার বস এসেছে। ওই পাশে পাশে আছে। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আচ্ছা আচ্ছা। আসেন স্যার, আসেন। আরে বসেন। আসতে আসতে তো বললাম না। আরে কি যে বলেন, আপনার মতন ব্যক্তি বস মানুষ আমাদের বাসায় আসলে তো আমরা সৌভাগ্য মনে করি। গরিবের বাড়িতে হাত দিন পা। ইবা দেখো, আসসালামু আলাইকুম গো। ওয়ালাইকুম সালাম। আর কি মনে করে? না এদিকে যাচ্ছিলাম, ভাবলাম যে তুমি অফিসে গেছো কিনা একটু খোঁজ খবর নেই, আচ্ছা আচ্ছা। এই জন্য আসলাম। আমার কি ভাগ্য যে আমার মতন মানুষের বাসায় আপনি আসছেন। আমি ইবা আপনার কথা প্রায় সময় বলে যে, তাই নাকি? অফিসে যাওয়ার সময় মানে সেম টাইমে মিললে সে যদি রাস্তা থাকে আপনি নাকি আপনার নিজের গাড়ি দিয়ে ড্রপ করে দেন। তুমি বলছো আমার কাছে আপনার তো মানুষ কি আছে বস, আপনি অনেক ভালো। এটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখন রাস্তাঘাটে যে জ্যাম আর সিঙ্গেল ভাবে তো চলাফেরা করতে গেলে একটু ঝামেলা হয়। বস মানুষ যদি আমার ওয়াইফকে ড্রাইভ দিয়ে দেয় সেটা তো সৌভাগ্যের ব্যাপার। আপনি অনেক ভালো, আপনার কথা সে অনেক বলে। তো স্যার তো ভিজে গেছে, কিভাবে না জানি। আচ্ছা, করো না, আমার সাইজের পোশাক পাঞ্জাবি আছে একটা, সাইজে দাও। আচ্ছা, এটা শুকালে তারপর কেমন দেখা যাচ্ছে? না না না, দেখে মনে করবেন না, স্যার, আপনি কোনো ভিজে সমস্যা গেছে, নাই, কোনো সমস্যা আপনি নাই। ভিজে গেছে যেহেতু যেভাবে ভিজছে করো, একটা পাঞ্জাবি এনে দাও বসকে। আচ্ছা ওকে। দাও আর আচ্ছা তুমি আচ্ছা আসো, একটা কথা আছে, আসো। আসো। হ্যাঁ, করতে হবে। তুমি দোকানে যাও, তার বাসায় চিনি নাই, চিনি নিয়ে আসো, আর ভালো আমি বিস্কুট বেশি নিয়ে আসো, আমি একটু চায়ের পানি বসাই। আর ওই ঘরে একটা পাঞ্জাবি বের করে দাও, বড় একটু ফ্রেশ হবে। আচ্ছা তুমি যাও, আমি সব কিছু কমপ্লিট করতেছি। আসি। এগুলা জি স্যার, তোমার হাজবেন্ডের পাঞ্জাবি আমার শরীরে খুব ভালো মানায়। খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর হয়ে লাগছে। হ্যাঁ, ভালো লাগতেছে স্যার আপনাকে। তাই নাকি? আরে এমন করে বলো, যে তোমার কোনো মনে হয় এগুলা, জি স্যার বলুন। নতুন বছর আসছে, তোমার জন্য এখন চিন্তা ভাবনা করতেছি। তোমার তো সে চিন্তা ভাবনা নাই, আমি যে তোমার বস, আমার তো চিন্তা ভাবনা করতে হবে, বুঝছো নি? এখন তুমি কি চাও না তোমার প্রমোশন বাড়ো? হ্যাঁ চাই, আমার কাজের দিক দেখি তো আপনি আমার প্রমোশন বাড়াবেন। হ্যাঁ, একটু বছর থেকে তাকাইও। তাকাচ্ছি তো, কোম্পানির কাজ করতেছি, আপনার সম্মান রক্ষা করতেছি। বোকা বোঝে না, কোম্পানির কাজ করলে তো হবে না, বসের দিকে তাকাতে হবে। বসের একটু যারা স্যার, বসে হেল্প করবা।
কোম্পানি আমার দায়িত্ব দিছে, জি বুঝলি? যারা যারা প্রমোশন বাড়া দরকার এটা আমি মনে করলাম ভাই দেবো। জি সবার চাই তো তোমার থেকে আমার নজরটা অন্যরকম, তাই না? জি কারণ একটু বেশি হলো তোমার প্রমোশনে বাড়াই দেবো, বুঝছো? জি তুমি টেনশন করো না। আর স্যার লোকটা বোঝো না, তোমার প্রমোশনে বাড়াই দেবো, শুধু বসে দেখতে থাকে ভাই, কেমন? দেখলে আমার খুব ভালো লাগে। তুমি ওই বসের দিকে তাকাও, তোমার কোনো সমস্যা হবে না। তোমার হাজবেন্ড তুমি বলো আমি এরকম চাকরি দেবো, তাহলে কোনো সমস্যা হবে না। শুধু বসের দিকে নজর দিবা, কেমন? শোনো স্যার শোনো না, এটা ঠিক না স্যার, এটা আপনি ভুল করতেছেন। শোনো আপনার প্রমোশনের আমার দরকার নাই স্যার, শোনো। আপনার প্রমোশনের আমার দরকার নাই। আমি যেভাবে আছি ভালো আছি, আমি সেভাবে চাকরি করে দুইটা ডাল ভাত খেতে পারলে আমার হবে, আমার ছোট্ট সংসারটা নিয়ে আমার বাঁচতে পারলে হলো। আমি তো কাম কথা শুনো, তুমি বসের নজর সবার দিকে যায় না, বসের নজর দিকে যা, সেটা অনেক প্রমোশন বাইরে যায়। তোমার কোনো সমস্যা নেই, তুমি তো চিন্তা করো আমার কথা, তুমি বুঝতে স্যার পারছো? দেখো স্যার ছাড়েন, আপনি যে কাজটা করতেছেন এটা সম্পূর্ণ ভুল কাজ। দেখো দেখো স্যার ছাড়েন, দেখো তোমার হাজবেন্ড দেখবা, আপনি অনেক করতেছেন, তোমার জন্য আমার প্রমোশনের দরকার নেই। কি করে? ওগো তুমি আসছো? আসলে ভদ্রতার আড়ালে যে মানুষের মুখোশ থাকে, মুখোশ যে উন্মোচন হতে সময় লাগে না, এটা বরাবরই সত্য কথা, যতই পুরাতন হোক। শোনেন, আপনাদের মতো বসের কারণে এই বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত নারী থাকা সত্ত্বেও তাদের স্বামীরা তাদেরকে চাকরি করতে দেয় না। আপনাদের মতো দুশ্চরিত্র বস যেখানে আছে সেখানে এই নারীরা, শিক্ষিত নারীরা চাকরি করে শান্তি পায় না। দেখেন শুনে না, আমাকে আপনার অযথা ভুল বলতেছেন। না না না, কিছু বলতে হবে না। আমি ভুল বুঝতেছি, হ্যাঁ, আমি উল্টো ভুল বুঝেছিলাম। আমি আমার সুন্দরী সতী সাধ্যী স্ত্রীকে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম হয়তো যেভাবে বলে, আপনি যেভাবে আসেন যান, আমার স্ত্রী হয়তো আপনার সাথে অ্যাফেয়ার আছে বা বসের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছে, কিন্তু না, আমার স্ত্রী সহজ সরল ভাবে আপনার সাথে চলাফেরা করতেছে, আপনাকে বৃত্তির আসনে বসিয়ে রাখে। আমার স্ত্রী আপনাকে বস থাকা সত্ত্বেও যতটুকু সম্মান করে, আমি আমার স্ত্রীর মুখ থেকে শুনে আপনাকে আমি আরো বেশি সম্মান করতাম, কিন্তু সেই সম্মানের জায়গাটা আপনি রাখেননি তো। আপনি যে মুখোশের আড়ালে কত বড় শয়তান, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। আমি দরজার ওপাশ থেকে সব কথা শুনেছি। শুনেন, আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। কিবা তুমি বলো না তোমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড যা বোঝার বুঝতেই পারছে, আমার হাজবেন্ডকে বলার মতন আমার কিচ্ছু নেই। শোনেন, আজকে আমার জায়গায় যদি অন্য কেউ হতো, আপনাকে কিন্তু এর চেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত করত, চরম বেইজ্জতি করে ছাড়তো। বাট ইউ আর এডুকেটেড পারসন, উই আর এডুকেটেড পারসন, কিন্তু আপনার মধ্যে আর আমাদের মধ্যে একটাই তফাৎ আছে। আমরা সাধারণ পরিবারের হতে পারি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের এই আত্মসম্মানটুকু আছে। যাক, চলে যাক বছরের পর বছর, আমাদের প্রমোশন লাগবে না। এইভাবে এভাবে বসের সাথে অবৈধভাবে সম্পর্ক রেখে আমাদের প্রমোশনের দরকার নেই। আপনাদের মতো চরিত্রহীন বসদের কারণে হাজার হাজার শিক্ষিত ফ্যামিলি বেতন ভাতা প্রমোশন বাড়ে না, এরপরেও কম বেতনে আত্মসম্মানটা নিয়ে চলে ডাল ভাত খেয়ে। হ্যাঁ, আপনাদের মতন এই এই বসদের আন্ডারে চাকরি করে না, করতে চায় না। দেখেন আপনি কোনো আবার না 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 না, শোনেন, আমি আমাকে অপমান করতেছেন তো। আমরা কটা ডাল ভাত খেয়ে এভাবেই চলতে পারবো? আত্মসম্মান বিলিয়ে দিয়ে নিজেকে হাই প্রোফাইল, হাই লেভেলের দেখানোর প্রয়োজন নেই। আপনার মতো লোকেদের প্রমোশন আমাদের দরকার নেই। আজকের পর থেকে আমার স্ত্রী আপনার অফিসে চাকরি করবেন না। এটা কি বলেন? না না, কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা বলতে হবে না। আপনি যান, সসম্মানে বের হয়ে যান। দেখেন ওনাকে বলো বের হয়ে যেতে। যান, আপনি যান।
আসলে কি করব, গরিব মানুষ, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে চাই সংসারটা সুখে করতে সাজাতে। যেখানে আমি কিছু মাইনে পাই, তুমি কিছু মাইনে পাও, দুজনে সংসার চাকরি বাকরি করে চালাবো। আর এই জায়গায় যদি এই ধরনের দুশ্চরিত্র বস থাকে, দুশ্চরিত্র মালিক মহাজন থাকে, তাহলে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। কি করবো, থাক, বছরের পর বছর আসুক, নতুন বছর প্রতি বছর আসুক, বেতন না বাড়ুক, কিন্তু তোমার মতো স্ত্রী যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, সুখ শান্তির অভাব হবে না। আমার প্রমোশনের দরকার নেই, তুমি আমার সত্যি শান্তি স্ত্রী। তুমি বসের নজরে থেকে, বসের খাবার থেকে নিজেকে রক্ষা করে এই চাকরি তুমি করে যাচ্ছ, স্বামীর দিকে থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকে থেকেও চাকরি করতে হবে।